আর এই শিরক কিভাবে আসছে দ্বিতীয় আয়াতে আমরা এটা বোঝার চেষ্টা করব। এবারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পরে ইমানের দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মানে কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। আমাদের মাবুদ একমাত্র কে? আর আমাদের মুর্শিদ একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ মানে কি? ইবাদত করব একমাত্র কার? নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করব, তরিকা করব, তাসাউফ করব, জিহাদ করব, দাওয়াত দেব, ওযু করব, গোসল করব, জানাজা পড়বো, দাফন করব, মরে গেলে সব রেসানি করব। এই সব কাজের সওয়াব কার থেকে আশা করব? সওয়াব একমাত্র কে দেবে? কোন কায়দায়, কোন তরিকায় নামাজ পড়লে, রোজা রাখলে, তরিকা করলে, তাসাউফ করলে, জিহাদ করলে, দাওয়াত দিলে, ওযু করলে, গোসল করলে, কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে, মানুষ মারা গেলে কোন কায়দায় আমল করলে আল্লাহ কবুল করবে, সওয়াব দেবে, এই তরিকা, কায়দা, নিয়ম, পদ্ধতি আল্লাহ তাআলা একমাত্র কাকে শিখিয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে ইবাদত একমাত্র কার? আর ইবাদতের তরিকা একমাত্র কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না জানার কারণেই আমাদের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রথমে আমাদের ইবাদত করতে হবে একমাত্র কার? আর ইবাদতের তরিকা নিতে হবে একমাত্র কার কাছ থেকে? এই দুটো জিনিস অর্জন করা কি কোনো কঠিন কাজ ভাই? আমার অন্তর থেকে সবাইকে বের করে দেবো আল্লাহ ছাড়া। চাওয়া পাওয়া ভালোবাসা আরজি কার কাছে? কার কাছে ভাই? আর আমি চলবো একমাত্র নবীর তরিকায়। এই চেতনাটা আমার মনে আনতে হবে, উজ্জীবিত করতে হবে। এরপরে আমাদের আরো তিনটে কাজ লাগবে। কয়টা কাজ? এক নম্বর হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহ যা কাজ করলে রাগ করেন সেটা বর্জন করা, যে কাজ করলে খুশি হন সেটা করা। কথা কি বুঝতে পেরেছেন? আমি তাকওয়ার কথা বেশি বলবো না, তাকওয়ার জন্য মাত্র দুটো তিনটে কথা বলবো। এক নম্বর হলো আমাদের দেশে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ওজনে কম দেয়, বউয়ের মোহর দেয়নি, কাজে যেয়ে ফাঁকি দেয়, এইরকম মুসলমান আছে নাকি? তাকওয়া হবে? তাকওয়া মানে কি শুধু নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, পাগড়ি পরা? না, ওজন ঠিক করা, মানুষের হক আদায় করা, বউয়ের মোহর দেওয়া, স্বামীর সাথে ভালো ব্যবহার করা, আব্বা আম্মার হক আদায় করা, এগুলো তাকওয়ার ভিতরে আছে? আছে না ভাই? সংক্ষেপ বলি, শুটু বলি, ভাইরা আপনি আমাকে 2000 টাকা দিয়ে দিয়েছে।